হরে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কোনো ভ্লগিং শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের এমন কিছু কিছু মুহূর্ত যার জন্য আমি এখনও কষ্ট পাই। তো প্রথমেই বলি যে আমি কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠেছি এবং আমার বাবার কিন্তু একা রোজগারে মানুষ ছিল। আমরা 6জন মেম্বার ছিলাম। 6জন বলতে আমার ঠাকুমা ছিল, আমার মা বাবা আর আমরা 3 ভাই বোন। ছোট থেকেই যে অভাব কাকে বলে সেটা আমি খুব ভালো মতো বুঝি। আর আমি নিজে যতটা ফেস করেছি তার থেকে বেশি আমাকে মানে আশপাশের মানুষজন, বন্ধু বান্ধবী, পরিবেশ বলতে পারো, বা আশেপাশে যত মানুষজন থাকে তারা সবাই বেশি আমাকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে যে তোর বাবার টাকা নেই বা তুই গরিব, বা গরিব হওয়াটা একটা অপরাধ। এরকম আমার প্রশ্নটাও তাই, যে গরিব হওয়াটা কি কোনো অপরাধ? কারণ সব জায়গাতেই আমরা শুধুমাত্র এই একটা কারণেই আটকে যাই, সেটা হলো যে আমার বাবার টাকা পয়সা কম। যে কোনো জায়গায়, ইভেন আমি আমার বিয়ের পরেও যেহেতু আমি যাকে বিয়ে করেছি তার সাথে আমি যেহেতু ভীষণ ভালো আছি, কিন্তু সমস্যা আমার একটাই, যে আমার হাজব্যান্ডের কোনো সরকারি কোনো চাকরি নেই। আর আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে, আর সেটা আমার বিয়ের পরেই দুটো ব্যবসা তার শুরু হয়েছে। মানে মোট কথা হচ্ছে যে আমি খুব ভালো আছি, কিন্তু মানে আশেপাশের মানুষজন এই ভালো থাকাটা সহ্য করতে পারে না। কারণ এই যে আমার স্বামীর বা আমার বাবার দুজনের কারোরই অঢেল টাকা পয়সা নেই। তো তোমাদের কাছে যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, আমার একটাই প্রশ্ন, যে গরিব হওয়াটা কি অনেক বড় অন্যায়ের, অনেক বড় অপরাধের? না, কারো যদি টাকা পয়সা কম থাকে সে মানুষ না। কারণ আমাকে প্রত্যেকটা মানুষ বুঝিয়ে দিয়েছে, বাবা মা এবং আমার হাজব্যান্ড বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রিলেটিভস আমাকে বুঝিয়ে দিয়েছে যে পয়সা ছাড়া পৃথিবীতে কিছু নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পয়সা নেই তোদের, তার মানে তোদের কোনো সম্মান নেই। হ্যাঁ, কিন্তু আমার কাছে আমার বাবা মা, আমার হাজব্যান্ড মানে আমার জীবন বলতে গেলে চলে। আর মানে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার কাছে এগুলোই। তবে একটা কথা আমি বলতে চাই, যে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য। আমার মনে অনেক ক্ষোভ ছিল, অনেক রাগ ছিল, যে আমি কেন গরিব ঘরে জন্মেছি, অথবা আমি কেন আমার বিয়েই হয়েছে বা একজন মধ্যবিত্ত মানুষের সাথে আমার বিয়ে হয়েছে যার কিনা প্রচুর টাকা পয়সা নেই, কিন্তু সে আমাকে সর্বদিকে সুখী রাখার চেষ্টা করে। আমি এটা কখনোই বলতে পারি না যে আমাকে দীপক সুখে রাখে না, অথবা আমাকে কোনো জিনিস আমাকে কম দেয়। আমাকে কিন্তু সমস্ত জিনিস বেশি দেয়। তবে হ্যাঁ, একটা জিনিস, শপিং মলে গিয়ে আমি ব্যাগ ভর্তি করে টাকা পয়সার কথা চিন্তা না করে কখনো শপিং করতে পারি না। অথবা আমি ফুচকার দোকানে গিয়ে ইচ্ছা মতো ফুচকা খেয়ে নষ্ট করতে পারি না, ফেলে নষ্ট করতে পারি না। প্রয়োজন মতো জিনিসপত্র কিনতে পারি, প্রয়োজনের বাইরে কিনে নষ্ট করতে পারি না। জন্মদিনে কেক বন্ধুদের মাখিয়ে নিজে মেখে ফেলে ছড়িয়ে নষ্ট করতে পারি না। জন্মদিনের সবাইকে কেক কেটে দেওয়ার পরে যে লাস্ট টুকরোটা থাকে সেটা আমি নিজের মুখে দিতে পারি। এটাই আমি খুশি আছি, এটাতেই আমার আনন্দ হয়। তবে আমার জীবনের বাস্তব কিছু কথা আমি তুলে ধরছি। আমি জানি অনেকের খারাপ লাগবে এখানে, যে এই কথাগুলোও কি বলার মতো বিষয়। আমার এটা কিন্তু একটা ভীষণ ক্ষোভের জায়গা, ভীষণ রাগের জায়গা ভগবানের উপর, নিজের উপর, যে আমি কেন গরিব ঘরে বিয়ে করেছি, অথবা আমি কেন গরিব ঘরে জন্ম নিয়েছি। এটা কি আমার দোষ? বা পড়াশোনাতে আমি কিন্তু পিছিয়ে আছি শুধুমাত্র এই কারণে যে আমার বাবা আমাকে 11 থেকে 12-এ ভর্তি করতে পারেননি, কারণ তখন তার পা ভেঙে গিয়েছিল। দুটো পাই ভেঙে যাওয়ার ফলে সে প্রায় 6 থেকে 1 মাস মতো 6 থেকে 1 বছর মতো বসে গিয়েছিল। সেজন্য সে ঠিকঠাক করে তখন রোজগার করতে পারিনি বলে আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। তাছাড়া আমার পরে আমার ভাই বোন ছিল। আমার হাজব্যান্ড আমাকে যখন যা চাই সেটা আমাকে দিয়ে দিতে পারে না। আর সবথেকে বড় কথা, আমি যখন যেটা দরকার তখন সেটা চাই, তার বাইরে আমি কিছু চাই না। আমি কিন্তু ভীষণ খুশি। আমি আবারও বলছি, আমার লাইফে আমি বাবা মা, আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে ভীষণ খুশি। আমার এই প্রশ্নগুলো জাগিয়েছে আমার আশেপাশের মানুষজন এবং এই সমাজ আমাকে বিভিন্ন রকমভাবে খোঁটা দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার হাজব্যান্ডের বা আমার বাবার টাকা নেই। এটা কি অনেক বড় অপরাধের, যে আমার হাজব্যান্ডের অল্প টাকা পয়সা আছে বা আমার বাবারও অল্প টাকা পয়সা আছে, বা তাদের বিশাল বড় বড় ফ্ল্যাট নেই, তারা যখন তখন আমাকে গয়না করে দিতে পারে? ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন। আমার এইগুলো ভীষণ রাগের একটা জায়গা থেকে আমি এই ভিডিওটা করেছি। ধন্যবাদ।